নবী তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালো কালো দাগ পড়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা, আল্লাহ মনে হয় জান্নাত থেকে তোমার চোখে সুরমা ভরাইয়া দিছে। ফাতেমা কান্দে বলে, বাবা আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আমি গরিবের সঙ্গে বিয়ে দেইনি মা, আমি গরিবের সঙ্গে বিয়ে দেইনি। দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল মা, কিন্তু আল্লাহ ঘটকালি করে ওই গরিবের সঙ্গে তোর বিয়ে হয়েছে। ও ফাতেমা, কষ্ট পাবি পাবি, কিন্তু আমার আলীরে কষ্ট দিবি না। কষ্ট পাবি পাবি, কিন্তু আমার আলীরে কষ্ট দিবি না। সেদিন থেকে ফাতেমা কোনোদিন আলীর কাছে কিছু চাই নাই, কিছুই চাই নাই। সেই ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। 1 নম্বর চাওয়া হলো, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমি রাতের বেলা মরব আর দিনের বেলা আমাকে দাফন করবেন, তাহলে আমার কবরের খবর মানুষ জানতে পারবে। ফাতেমার কবর দেখলেও বুঝবে ফাতেমা কয় ফুট লম্বা ছিল। ওগো স্বামী, আপনি ছাড়া দুনিয়ার কেউ যেমন আমার খবর জানে না। আমি মরে গেলেও রাতের অন্ধকার আমাকে কবর দেওয়া লাগবে। এটাই হলো আমার 1 নম্বর চাওয়া। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় লক্ষ মানুষ হবে, দোয়া করবে, তুমি কেন জানাজার দোয়া নিষেধ করতেছ? ফাতেমা বলে, স্বামী, আমি হিসাব করে দেখেছি, কারণ আমি যা কিছু করি হিসাব করি। আমি হিসাব করে দেখলাম, লক্ষ মানুষ যদি জানাজায় এসে বলে ফাতেমা ভালো, আল্লাহ কিন্তু লক্ষ মানুষের মুখের দিকে তাকাবে না, আল্লাহ খালি তাকায় থাকবে আপনার মুখের দিকে, আপনি কি বলেন। লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা খারাপ, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্যে আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে গেল। মায়েরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কথা কর না কেন? আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে, কথা কর না কেন? তো স্বামীর কাছে বউ ভালো হওয়া লাগবে। আর আমাদের গুলো লব উল্টা কি কয়, আমার দাও, আমার দাও। আমি যে এত বড় একটা হুজুর, আমার বউ মাঝে মধ্যে কয়, খালি আপনি আমার দেখতে পারেন না, খালি আপনি। গোটার পাড়া খুঁজে দেখেন আমার বিরুদ্ধে কেউ। এই গেলাম, কে রে তুই? পাড়ার লোক তো ভালো কয় কেমনে? আল্লাহ রাসূল বলেছেন, কোনো মেয়ে মানুষ মারা গেলে কোনো দিন যেন তোমরা ভুল করে বলো না এ মেয়েটা কেমন ছিল, এ মেয়েটা কেমন ছিল, এটা বলা যাবে না। কারণ মেয়ে মানুষ কেমন ছিল এটা পাড়ার লোক জানবে কেমনে? কারণ মেয়ে মানুষ পর্দার মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে, এটা তো পাড়ার লোক জানার কথা না। বউটা কেমন ছিল এটা স্বামীর কাছে জানা লাগবে। জোরে কর, কথা ঠিক কিনা? যেমন তোমার বউটা কেমন ছিল, যদি বলে আল্লাহ আমাকে একটা নিয়ামত দিছিল, এই নিয়ামত বলার সাথে সাথে ওই ফাতেমার সাথে জান্নাতি হবে। জোরে কর সুবহানাল্লাহ। আর যদি কয় আমার একটা বউ বারে, ওর বাপ মা বলে খালি সেই রকম, ওর বাপ মা বোঝেন না, কথা কন বোঝেন না, আর আমার বাপ মা ট্যাংরা খায়, জিওল মাছ খায়, এশিয়ার দই মিষ্টি খায়, দেশি মুরগি খায়, 14 প্রকার আইটেম দিয়ে ভাত খিলাচ্ছে, বাপক ভাত খিলাচ্ছে। বাপ আর নিবে না, মেয়ে বলতেছে আরে 1 টুকরা খান আব্বা। বাপ রাগ করে, এই জন্যই তো তোর বাড়িতে আসি, এত খাওয়া যায়। কয়েকদিন পরে দেখে যে ওর স্বামীর বাপ, মনে করেন আমারই বাপ, ওই যে 22টা বিস্কুট যেটা পিঁপড়ে খায়, সেই বিস্কুট 1 থালি বাপের সামনে দিচ্ছে। বাপ খালি বিস্কুট চাবায়, আর এই লোক খালি দাঁতের মধ্যে দেয়। দূর থেকে দেখি কে রে বিস্কুট খায়, আবার লোক দেয় কেন? মানে ওই যে সাতানা বিস্কুট দাঁতের সাথে লেখা যায়। কি মনে করতেছেন? ওর বাপ আসলে 13 আইটেম, আর আমার বাপের সামনে সাতানা বিস্কুট।
আসসালামু আলাইকুম আব্বা। আব্বা রাগ করে কয়, কে বা তুই কি ভালো বিস্কুট চিনিস না? তোর বাড়ির যতবার আসি তোর বউ এক থালি করে দেয়, এখানে দাঁতের সাথে লাগা যায় রে মা। এখন চিন্তা করেন ও আমিলুস সলিহা নেক আমল কি। এখন চিন্তা করেন যে আপনি শ্বশুর আসলে আপনি থেকে দেয় কিনা 14 প্রকার আইটেম খাওয়ায়, আর আপনার বাবক শেতানা বিস্কুট দেয়, দাঁতের সাথে লাগা যায়। ও আমিলুস সলিহা, এই সময় আপনার নেক আমল কি? নেক আমল কি? দৌড়ে যায় বইয়ের কপালে চুমা খাওয়া নাকি? আসো গো তুমি আমার জান্নাতি বল। আল্লাহ কোরআনে বলেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। দরকার হলে খারাপ বউ তালাক দাও, কিন্তু বাপ মার কলিজায় কষ্ট দিও না। জোরে কোন কথা ঠিক? দুনিয়াতে বউয়ের অভাব নাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আপনারা বলেন দুনিয়াতে বইয়ের অভাব আছে, কিন্তু বাপ মার এখানে বাপ মার অভাব আছে না? না বাবা কি রে ওয়ামিলুস সলিহা নেক আমল কি? আমি এখন নেক আমল চিন্তা করতেছি, এখন কি নেক আমল করা যায়? নেক আমল আছে না? না এ কথা আছে না? নাই কি করবেন? দৌড়ে গিয়ে বউ আদর করবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আল্লাহ বলেছেন যখন তুমি ডাইরেক্ট পারবা না তখন হিকমত দিয়ে তোমাকে কাম করা লাগবে। ওই সময় আপনার বউকে ঘরের মধ্যে নিয়ে যায় যেভাবে আপনার কথা শোনেন না কেন? বর্তমানে বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? আপনি দেখবেন আপনার বউয়ের এলাকার একটা কুত্তাও যদি আসে তো আপনার বউ বলবে এটা আমার বাপের এলাকার কুত্তা রে, যদি আপনার বউয়ের এলাকার কোনো ফকির ভিক্ষা করবার আসে আপনার বউ বলবে এটা আমার সম্পর্কে চাচা হয়, ওর বাপের এলাকার ফকির যে ওর চাচা। আর বউয়ের নিজের আপন চাচা শ্বশুর যদি এসে ডাকে, বৌমা আমি তো আপনাকে চিনলাম না, চাপাত খালি জুতের বাড়ি। তুই বাপের গুলো চিনিস, শ্বশুরের গুলো চিনিস না। এরকম বেয়ার জন্ম আছে না? নাই জোরে কেন বেয়ার আছে না? আজকে বুঝতিস। আমি আমার মা বোনদের বলবো, মা আপনার শ্বশুর শাশুড়ি, মা বাবা যেমন শ্বশুর শাশুড়িকে তেমন ভালোবাসতে হবে, কারণ আপনার স্বামী আপনার বাপ মাকে অত্যন্ত ভালোবাসে। আমার এলাকার এক ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে এই শ্বশুরের জন্য। মানে শ্বশুর যে যাচ্ছে বউ কাছে দই খাবি মিষ্টি খাবি, দই খাবি মিষ্টি খাবি, মানে এমন তারা মারছে ওই মোটর সাইকেলটা সেই ফোর্সে দেয় অটো ভ্যানের সাথে বাজা দিচ্ছে। অটো ভ্যান তো বুঝতেছেন আক্কেল নাই, সালারা এত ভিড় হয়ে গেছে ভাই, কোনো জায়গাতে যাবেন এই অটো ভ্যানের অত্যাচার আর যাবার বুদ্ধি নেই। জোরে কোন কথা ঠিক কিনা? ওই দই মিষ্টি আমার জন্য কাহালুক যাচ্ছে, অটো ভ্যান মারিয়ে দিয়ে ওই হুন্ডা ফেলা উপর দিয়ে চৌ করে পড়ে গেছে। সবাই কয় কে রে তুই তো এইরকম ভাবে হুন্ডা চালাস না? কয় শ্বশুর ভাই। শ্বশুর কি ভালোবাসে, দই মিষ্টি কিনবে দেখছি হয়ে হাসপাতালত গেছে। আর শালা আমাকে বউগুলা আমাকে বাবক দেখতে পারে না। দেখবেন প্রত্যেকটা ছেলেরা তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, কতক্ষণ ভালোবাসে কি বাসে না, কিন্তু আমাকে বউগুলা আমাদের বাপ মারে দেখতে পারে না। ও মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, আপনি যদি আপনার শাশুড়ি শ্বশুরকে ভালোবাসেন আপনার স্বামীর অন্তর আল্লাহ জয় করে দিবে। ফাতেমা বলে স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার নিয়ম আছে। একটা মহিলা মরে গেলে, একটা মেয়ে মানুষ মারা গেলে আপনারা বলেন তো খাটনি কারা কারা কান্দে নিবে? কথা কন, কারা কান্দে নিবে? একটা মেয়ে যদি মারা যায় দেওর কান্দে নিবার পারবে? চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, একটা ভাইয়েরও মরা লাশ কান্দে নেওয়া যায় নাই। দেখছেন, চিন্তা করে দেখেন যে মরিয়া গেলে যে লাশ চাচাতো ভাইয়ের কান্দে নেওয়া যাবি না, লাশ কান্দে নেওয়া যাবি না, তাহলে যেত অবস্থায় কত দূর থাকা লাগবে চিন্তা করেন। শালি মরে গেছে, এক দুলা ভাই বলতেছে আমার শালিকে একটু আমি কবরে নামাবার চাই, কারণ এই শালিকে ছোট থেকে আমি লাড়িয়া ছাড়া বড় করছি,
কান্দন আমার এলাকা, সেই কান্দন। আমি আমার শালিকে লাগাছাড়া বড় করছি, আমি সেই শালিকে একটু মরে গেছে, হঠাৎ ওদের সোর হবার যায়, মানে মারা গেছে। আমি একটু কবর না হওয়ার চাই, সমস্ত লোক ফতুয়া দিচ্ছে হারাম হারাম, শালি মরে গেলে তার লাশ কবরে নামান হারাম, শালির লাশ স্পর্শ করে হারাম। দুলে ভাই সাইডে যা হাসতেছে, চোখের ফ্যানের চোখে তা থাকে, এখানে ঠিক ঠিক করে হাসতেছে। এখন তো হাসিস করে, হাসার কারণে হলো ওই জেতা থাকতে আমার হাতের থেকে 500 টাকা আমি দেবো না, ওই জোর করে ওর বাপের সামনে কাটে নিল, ওর বাপের সামনে। আমি টাকা 500 দেবো না, ওই হাত আমার ধরিয়া মুছরে কাটিয়ে দিল 500 টাকা। কিন্তু আমি জেতা থাকতে আমার হাতের মধ্যে টাকা কাটে নিল, আর মরে গেল, ওই লাশ ধরাই যাবি না? হ্যাঁ, ইসলামে কখন হারাম হয়? বাঁচলে না মরলে? একজন আমাকে সাইড থেকে বলতেছে বাংলাদেশে মরলে হারাম হয়। মরে গেলে 5 কাপড় দেওয়া লাগে, মরে গেলে মেয়ে মানুষের 5 কাপড় দেওয়া লাগে। ধরে কোন কয় কাপড়? 5 কাপড় দেওয়া লাগে, লাশটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা থাকা লাগে। ফেরেশতারা ঘরে কয় আল্লাহ, এই মেয়ে তখন বেঁচে আসছিল, লাইলুদি বাড়ি করে গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে, ব্যাপার কি? আল্লাহ বলো এই দেশের নাম বাংলাদেশ, এরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে। আমার মায়েদের বলতেছি, মা মরে গেলে যদি 5 কাপড় ব্যবহার করা লাগে, মরার পরে লাশ যদি খাটনি ঢাকা লাগে চাদর দিয়া, তাহলে জীবিত অবস্থায় আপনাদের কেমন চলা লাগবে? এইটা আল্লাহর কোরআনে সেই নেক আমল আছে না নাই? এক দৌড়ে হযরত আলী আবু যর গিফারির ঘরের জানলায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু যর গিফারি বলে, কে কান্দে রে? বার হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব কাঁদতেছে। আলী, কি জন্যে কান্দো ভাই? বলে, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর বলতেছে, কেউ মরেনি, আর মরলে দিনের বেলা কি কবর করা যাবে না? রাতের অন্ধকারে কেন কবর খুঁড়তে হবে? আলী বলতেছে, আবু যর একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, সে পর্দানিশীর ওসিয়ত হলো এই রাতের অন্ধকারই তাকে দাফন করা লাগবে। আবু যর বলে, আলী সেই পর্দানিশী কে রে? সে পর্দানিশীর নাম হলো ফাতেমা। আবু যর গিফারি বলে, আলী আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার হাসান হোসেন নানা নানা বলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে, আর 6 মাস পরই মা যদি আবার চলে যায়, তোমার 2টা সন্তানকে তুমি কেমনে সামাল দিবা? আলী বলতেছে, কেমনে সামাল দিব পরের কথা, আগে যেটা করতে হবে সেটা করতে হবে। যা। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে লটকায়া দিছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, কবরে যদি কোনো দরজা না থাকে, জানলা না থাকে, কোনো সমস্যা নাই। যদি মুসলমান হয়ে মরতে পারো, তোমার কবরে আল্লাহ তাআলা বিনা তারে বিনা সুইচে জান্নাতের বাতি জ্বালায়া দিবে। আবু যর গিফারি দেখে বাতির আলো, বাতির আলো চার কোণা হয়ে পড়েছে, ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে, অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগ বলে, কবর তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, যাকে আল্লাহর নবী মেয়ে হওয়ার পরেও মা হিসেবে সম্মান দিয়েছে? এই কবর বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, যার পেটের 2টা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সরদার বানাইছে। কবর রে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, যেই নারীকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আসাদুল্লাহিল গালিবের বউ ফাতেমা, খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল দিয়ে কবরে ঘুরতে চায়,
এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু জার, কার মা, কার মেয়ে, কার বিবি, কার জান্নাত, এইটা কবর দেখবে না। আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, আবু জার গিফারির কানে যে শব্দ আসতেছে ওটা কিন্তু ফাতেমার জন্য নয়, এটা হলো আমাদের সকলের জন্য। জোরে কোন কথা ঠিক কি না? ফাতেমার সতর্ক হওয়া লাগবে না, কারণ ফাতেমা হলো খাতুনে জান্নাত। আবু জার গিফারিকে কবর বুঝাই দিল, কার মা, কার মেয়ে, কার বিবি, এটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় তাহলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য আমার সঙ্গে সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, কা ভাই গজল গালে গুনাহ হবে? তাহলে ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারেরও চোটেতে। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কান্দে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজে গোসল করে নিজে নিজেই কাফনের কাপড় পরে রেডি হয়ে আছে। এই ডান হাতটা হাসানের বুকের উপর, এই বাম হাতটা হাসানের বুকের উপরে দিয়া দুইটা সন্তানকে ঘুমায় দিছে। কারণ দুইটা সন্তান যদি চেতন থাকে তাহলে রাত্রে মাকে কবর দিতে তারা বাধা দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই দুইটা সন্তানের কান্নাকাটিতে আশেপাশের মানুষ জানতে পারবে। আল্লাহর হিকমতে ফাতেমা দুইটা সন্তানকে ঘুমায় দিয়া মাঝখানে চিরদিনের মতো ঘুমায় গেছে। হযরত আলী ফাতেমারে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর আবু জর বলে চিৎকার দেয়। কিন্তু আবু জরকে আমার আল্লাহ তাআলা কবর থেকে আগেই খেদায় দিছে। এখন নিজেই ফাতেমারে কবর দিয়ে আসমানের দিকে তাকাই বলে, মাবুদ, আমার ফাতেমার উপর আমি খুশি, আমি স্বামী হইয়া তার উপর সন্তুষ্ট। তাকায় দেখে সামনে 4-5টা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, গভীর রাত্রে সেই নতুন কবর কোন জায়গায়? শুধু পুরাতন কবর কেন দেখা যায়? ও ফাতেমার কবর কোথায় গেল? গায়ের থেকে আলী রে ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়ের বোনেরা, যদি সেই ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান তাহলে আজকের নেক আমল পর্দা আমার মা বোনদের জন্য করার দরকার আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা, সবচাইতে হক কথা হলো আমাদের মরাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিস সবর। আর ঈমান নিয়ে যদি মরতে চাই আমাদেরকে ধৈর্য ধারণের দরকার আছে না না? এই দরকার আছে না নাই? এই সমস্ত মরিদ বলে, হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমার কবর জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা হইলেন জোহরা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ওয়া আমিলুস সলিহা, নেক আমল। এই জোহরা মানে কি? এটা ঠিক মতো বুঝাই দিলেই আমাদের প্রত্যেকটা মায়েরা ভালো হবে, বইয়েরা ভালো হবে, আমরা অটোমেটিক ভালো হয়ে যাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন? আমাদের মতন হাজার হুজুর থেকে লাভ নাই, এক পরিমণি বাংলাদেশ ধ্বংস করে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? এক পরিমণি এলে হুজুর খাওয়া আছে নাকি? এমনি আল্লাহ কয়নি রে, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো ক্ষতির ভিতর, এমনি কইছে। আমার মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন,
গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর ডান হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা কান্দো কেন? বলে, হুজুর আমার 63 বছর বয়স হয়ে গেল, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আমার মৃত্যু হলে মৃত্যুর পরের খবর কি? আল্লাহ নবী বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা বলতেছে, আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো টেনশন নাই। আল্লাহ নবী বললেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে নারীদের মধ্যে 1 নম্বর তুমি, 2 নম্বর কে হলে ভালো হয়? নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, তাহলে 2 নম্বর জান্নাতি সার্টিফিকেট পাওয়া কোন নারী হলে ভালো হয়? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ নারীদের মধ্যে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাত দেয়। আল্লাহ রাসূল চমকে গিয়ে বললেন, খাদিজা আল্লাহ তোমার পেট থেকে 4টা মেয়ে দিছে। কয়টা? জয়নাব, রোকেয়া, কুলসুমা, আর একটা হলো ফাতেমা। তুমি জয়নাব, কুলসুমা, রোকেয়ার কথা বাদ দিয়ে তুমি ফাতেমার কথা কও কেন? খাদিজা বললেন, হুজুর আপনি বাপ তো, আপনি বুঝবেন না, আমি মা, আমি বুঝি। সুবহানাল্লাহ কন না কেন? কোন সময় সুবহানাল্লাহ বলা লাগবে না, ঝাঁকি মারা লাগেন, আপন ইচ্ছাই করবেন। আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী না, আপনি নবী, আপনি বোঝেন না, এই কথা বলেননি, বলেছে আপনি বাবা, আপনি বাবা, আপনি বুঝবেন না। আমি মা, আমি বুঝি। আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে কেন 2 নম্বর জান্নাতের কথা বলতেছি, এটা আমি বুঝি বলি তো আল্লাহর কাছে চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি যতই চান আপনার ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাত দিবে না, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা চমকে গিয়া নবীর মুখে হাত দেওয়া, বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? আল্লাহর নবী বলতেছেন, জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে মা খাদিজা টস করে বসে গেছে। আল্লাহ রাসূল বলে, বসলা কেন? বলে, হুজুর পাল্টা দেন, পাল্টা দেন, আমারটা ফাতেমাকে দেন, ফাতেমারটা আমাকে দেন। ফাতেমা হবে জান্নাতি নারীদের 1 নম্বর জান্নাতি, আর আমি খাদিজা হব জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি শুধু ঘোষণা করতেছি, আমি শুধু ঘোষণা করতেছি, দেওয়ার মালিককে আল্লাহ, যাকে যেইটা দেওয়া লাগবে তাকে সেইটাই দিছে। তোমার 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আর ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা ধরে বলে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। কোন আমল? এই মায়েরা, মায়েরা আপনারা একটু ভালো করে শোনেন। মা খাদিজা নবীর হাত খস করে ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। মেয়েদের জেদ কম না বেশি? কারণ খাদিজা তার হাত ধরছে, ওটা যে আল্লাহর নবী নবী মনে করে ধরে নাই, স্বামী হিসাবে ধরছে। ধরে করার কথা ঠিক কিনা? কারণ আমাদের নবী এমন একজন নবী ছিলেন, তিনি সব দিক দিয়ে 1 নম্বর। গরিবের দিক দিয়ে 1 নম্বর, ধনীর দিক দিয়ে 1 নম্বর, সুন্দরীর দিক দিয়ে 1 নম্বর, নেতার দিক দিয়ে 1 নম্বর, পিটন খাওয়াতেও 1 নম্বর, পিটন দেওয়াতেও 1 নম্বর। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কইছে, সাধারণ কোন চামচাকে তোরা নেতা না বানায়া নবীকে তোদের বিশ্ব নেতার আসন দিয়া সেই নবীর আদর্শ মোতাবেক চলতে হবে যদি তোমরা সফলতা চাও। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চায় তাহলে নবীর আদর্শকে আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে।
যে বলো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মুস্তফা। বলতে পারবেন না ভাই? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নেতার চরিত্র ফুলের চাইতে বলে, কারণ নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মানে সবার উপরে আল্লাহর পরেই হচ্ছে আমাদের নবী। তাহলে একটা ফুলের সাথে তুলনা দেওয়া যাবে? তাই আমি যে বল বিশ্ব নেতার চরিত্র, আপনার ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নেতার চরিত্র। ওয়াআমিলুস সালিহাত, ঈমানের পরেই হলো নেক আমল। আমি সেই নেক আমলটা আপনাদের সামনে আলোচনা করতেছি। এখন নারীদের নেক আমল কি? নারীরা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, কি আজকে আমরা ভালো হছি? হ্যাঁ, আমরা ভালো হছি কইনি, তাতে আগেই কছে না, কে না করলো না না, এক জায়গাত না তো। যারা কোরআনের মাহফিলে বসে আছে তারা যে ভালো মায়ের সন্তান, এ ব্যাপারে কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই। আপনি কি খবর চাচ্ছেন? আপনি সাধারণ জায়গায় বসে আছেন। আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আমার বান্দা বান্দির দ্বারা যদি কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না রে, আমি আল্লাহ তাকে নিজে করাই। এই জায়গায় বসে আছে, এটা হল জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে সাধারণ কোনো মানুষ বসতে পারে না, কেবলমাত্র ভালো মায়ের সন্তানেরা বসতে পারে। ধরে কোন কথা ঠিক? তাই বলে যারা দাঁড়ায় আছে তোমরা, কারণ বসার জায়গা নাই। এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। আর এই পরিবেশটা সুন্দর করতে গেলে যে কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। নারীরাও চলবে, পুরুষেরাও চলবে। চলার কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ আছে। আপনারা বলেন তো, এই পৃথিবী, এদিকে তাকা, এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ কি? এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ কিন্তু ছিলেন হযরত ওমর, যিনি সরাসরি নবীকে হত্যা করার জন্যে তরবারি নিয়ে রওনা দিয়েছিলেন। এখন যত বরকারি মাস্তানো হোক, সরাসরি খুব কম করে, ঠিক কিনা কম? কিন্তু হযরত ওমর সরাসরি কাক মারবি? আল্লাহর নবী। সেই মানুষটা এক নম্বর ভালো মানুষ হয়ে গেছে। এটা কোনো জাদু মন্ত্র দিয়ে নয়, এটা হলো কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। তাহলে খারাপ মানুষকে ভালো করতে পারে, তার নাম কি? আরো জোরে। আজকে সেই কোরআনের মাহফিল করব, কিন্তু কোরআন অনুযায়ী চলতে পারবো না, কোরআনের হক কথা বলতে পারবো না। এমন একটা পরিবেশ আমাদের দেশে হচ্ছে, জোরে কোন কথা ঠিক কি না? ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেই হযরত ওমর ওয়াআমিলুস সালিহাত, নেক আমল কারে কয়, এইটা নিজের চোখে দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। মা খাদিজা কিন্তু নবীর হাত ধরে আছে, মনে আছে? ভুলে গেছেন? আর বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন ফাতেমা হলো জোহরা, মনে আছে না? ভুলে গেছেন? সব জিনিস মনে রাখবেন, এখানে কোনো আদায় মাদায় নাই, খালি ডাইরেক্ট ওয়াজ হবি। ধরে কোন ঠিক? সেজন্যে কোনো জিনিস যেন আমি ছাড়িয়া থিয়ে যাবার না হয়, আপনারা মনে করে দেবেন। কারণ ওয়াআমিলুস সালিহাত, এরপর আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক, এরপর আসতেছে ওয়াতাওয়াসাউ বিস সবর। এই চারটা বিষয়ে আলোচনা আজকে আমাদের শুনতেই হবে। রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ। জোরে বলেন কি পথ? ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া ওয়াআমিলুস সালিহাত, এই নেক আমলটা নিজের চোখে দেখার জন্যে দেখে দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। একটা সুন্দরী মেয়ে, জোরে কন কি মেয়ে? ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর,
এরকম করলে হবে না তো বাবা। এই যে আটো সাটো জায়গা করে এখন বক্তা বলছে, একবার সরে আসছি তো আবার আমার তো এই যে মনে করো আপনারা খালি ইউটিউবে যাবেন, টিভি মারবেন আর বাড়াবে, জোরে কোন ঠিক কিনা? দু একজন লোক কয় হুজুর আপনাকে সরাসরি চ্যাংড়া লাগে আর ইউটিউবে বুড়া লাগে কেন? আমিও তো আশ্চর্য হয়ে যাই, আমার ইউটিউবে আমি যখন ওয়াজ দেখে ঝাইমিয়া বুড়ে। না না আসলেই তো কিভাবে ক্যামেরা দিয়ে যারা কিভাবে বুড়া বানায়। আমার ইউটিউবের ওয়াজ শুনে মানুষ মনে করবে 85-90 বছর বয়স, কিন্তু বর্তমানে আমার বয়স এই বছরে পড়লো 54। আমি কেবল 54 বছরে পড়লাম আর হাইরে বুড়া হসি ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামিলুস সালিহাত, তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, তারপরে ওয়াতাওয়াসাউ বিস সবর। এই 4টি আমল যদি করতে পারে আল্লাহ বলেছে তারা ক্ষতির মধ্যে পড়বে না, তারা মরার সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় আল্লাহর শুকর আদায় করলেন। আপনারা বলবেন হুজুর তাহলে রাস্তা দিয়ে কোনো সুন্দরী মেয়ে গেলে আমরাও তাকায় বলবো আলহামদুলিল্লাহ। ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকাইছে ওই মেয়েটার চেহারা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। ওই মেয়েটার আপাত মস্তক হলো আল্লাহর আইন পর্দা। আপাত মস্তক কি? পর্দা। আল্লাহর আইন পর্দা। আল্লাহর আইন পর্দা দেখে হযরত ওমর আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ। এটাই হলো একটা মেয়েদের জন্য সবচাইতে বড় নেক আমল হলো পর্দা। ধরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বললেন মেয়েদের মাত্র 4টা আমল। 1 নম্বর আমল হচ্ছে নামাজ পড়ো, 2 নম্বর রোজা করো, 3 নম্বর স্বামীর কথা মতো চলো, 4 নম্বর পর্দার মধ্যে থাকো। মা ফাতেমা বললেন বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে, স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু পর্দার হক কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকতে হবে। মেয়েটা দেখতে কালো না খাটো এটা ব্যাপার না। মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী বলে। আর মেয়েটা যদি পরিমণির মতো হয়, ডানা কাটা পরি, জোরে কন কি কাটা পরি, আর সে যদি বেপর্দা হয় তাহলে কিন্তু ভাইজান তাকে সুন্দরী বলা যাবে না। এই মুহূর্তে আমি যুবকদের বলবো, ও যুবকেরা, খালি মাত্র আগামীকালের পরের দিনই একটা দিবস আসতেছে যার নাম হলো বিশ্ব ভালোবাসা, ভ্যালেন্টাইন ডে। ঠিক কিনা বলেন? এখন তাকে ফুল কেনা শুরু হয়ে গেছে। একটা স্বামী তার বউ ফুল দিবি না, যত ফুল বিক্রি হবি প্রেমিক তার প্রেমিকাকে দিবি, প্রেমিকা তার প্রেমিকক দিবে। এই জন্য আমি বলি এটা ভ্যালেন্টাইন ডে নাই, লালো কাতি মাসে কুত্তা দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা সকলে বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর নাই? ও আমিলুস সালিহা, সবচাইতে বড় নেক আমল হলো দুনিয়ার সব কিছুর ভয়কে বের করে দিয়া কেবলমাত্র ভয় রাখতে হবে খুব খেয়াল করবেন। ওমর ফারুক বললেন, মা তুমি একা একা এই নির্জন পথে চলতেছো, গিরিপথ, তোমার সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চিনো?
যদি হযরত উমরকে চিনতে এরকম বেসাইজা কথা বলতেন। ওমর ফারুক চমকে ওঠা ভাই কেরে, আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলতেছে বেসাইজা কথা হলো, যখন হযরত উমর কোরআন দিয়া রাষ্ট্র চালায় তখন প্রত্যেকটা মানুষের অন্তরে কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকে না। কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন কেবলমাত্র ভয় থাকবে কার? এই নির্জন পথ আমি একা একা চলতেছি, আমার অন্তরে কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় নাই। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, বলেন সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, একে জবান খুলে বলেন, যদি মেনে চলি কোরআন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন উড়বে। একটা লোক কিছু কয় না রে, এটা কি গোরস্থান নাকি রে বারে? এই কথা কর না কেন? যে কোরআনের ওয়াজ শুনতেছেন সেই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা আমরা চাই না। যখন চাই কি চাই না? রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ নবী বলেছেন, শোনেন, কেউ যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়, শহীদ হওয়ার জন্য তামান্না করে যে আল্লাহ তোমার দিন কায়েম করতে গিয়ে আমি তোমার রাস্তায় শহীদ হতে চাই, আল্লাহ রাসূল বলেছেন ওয়াই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে সেই হিসাবে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলুক, এটাকে আমরা চাই না? তো চাই তো, পাই বা না পাই চাই তো। এই চাওয়াটাই আপনাকে জান্নাতে পৌঁছাই দিতে পারে। রে আমাকে দাদারা চাইনি দেখে আমরা পাইনি, তা আমরা চাই আমাকে লাতিরা পাবি। তোর এখন কথা ঠিক কি না? খালি ওয়াজ শুনবেন, খালি কোরআনের ওয়াজ শুনবেন, বাস্তব কোরআনটা কত সুন্দর। হযরত ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, তুমি একজন দুঃখী মেয়ে। মেয়েটা বলে, পথিক আমি আসলেই একজন দুঃখী মেয়ে, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়া। মেয়েটা বলতে তো হযরত ওমরকে, পথিক আসলে আমি একজন দুঃখী মেয়ে, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বলতেছে, মা তুমি কি জানো না, ওমর ফারুক হলো অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক। তুমি 2 পাহাড়ের মাঝখানে কেন খুঁজতেছ? উট দুম্বা যদি মানুষের হেরায় তাহলে 2 পাহাড়ের মাঝখানে খোঁজে। ওমর ফারুক কি উট দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে থেকে খুঁজতেছ? উমরকে যদি পাবার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। ওই ভবনের মধ্যে গেলে উমরকে পাবে। এই 2 পাহাড়ের মাঝখানে উমরকে তুমি কোনোদিন খুঁজে পাবে না। মেয়েটা বলে, ফতিক রে, যেদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজার জন্য বঙ্গভবনে যাওয়া লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এ কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না রে, নেতারাই খুঁজবে। আজকে আমাদের বাংলাদেশে কখন খোঁজে? আমার এলাকার এক চেয়ারম্যান প্রার্থী গাড়ি নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে রাস্তা দেখ ফকির আসতেছে, তো ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। তো ড্রাইভার বলতেছে, স্যার এখানে কোনো মানুষ নাই তো, গাড়ি থামানোর কি দরকার? বলে, দেখতেছিস না আসতেছে, এটার ফকির, এটা মানুষ তাই, এটা ফকির। চেয়ারম্যান কে পাগলা, ভোটের আগে ফকিরও যা মানুষ হতে থামা। তো গাড়ি ব্রেক করে থামাছে, চেয়ারম্যান সাহেব নামে ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়।
চেয়ারম্যান সাহেব বলে, চাচা কোন দিকে দেখেন? বলে, বাবা এখানে তো কোনো মানুষ নেই, তুমি কাক সালাম দিলে? চাচা আপনাকে দিলাম, কারণ ভিক্ষা করে খাই বাবা, আমাকে দিয়ে লাভ কি? বলে, সামনে নির্বাচন আছে চাচা। হায় 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 রে। আমি বলি, যারা চেয়ারম্যান মেম্বারে দাঁড়াইছিলেন, আপনাদের এলাকায় ভোট হয়ে গেছে, ভোটের আগে যেমন জনগণের বাড়িতে বাড়িতে গেছেন, ভোটের পরে নেতা হয়ে ওই একই চরিত্র ধরে রাখেন। আপনাকে আর কোনোদিন ক্যানভাস করা লাগবে না, যতদিন বাঁচবেন জনগণ আপনাকে নেতা বানাবে। কারণ জনগণ কি চায়? আপনাকে কাছে টাকা চায়। আপনি ভোটের আগে যে হারে সালাম মারছেন, ভোটের পরে চেয়ারম্যান হয়ে গেছেন একই হারে মারেন, কিন্তু তা তো মারবি না। এখন চেয়ারম্যান আর কথাই কবি না, এখন ভোটাররা সালাম দিবে, আসসালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান খালি মাথা ঠোকাবে, একটা উত্তর দিবি। জনগণ বলবে, চেয়ারম্যান মাথা ঠোকান কেন? মেলা দিছি, অনেক দিছি, আর দেবো না। হ্যাঁ, প্রার্থীতে কি হচ্ছে? প্রার্থী কি? আমি খারাপ কথা বলতেছি? আমার ভাই খালি ভোটের আগেও তা ভোটের পরেও তাই, এক ঠকানোর মতন মরদ নাই। জোরে কোন কথা দেখতে মেয়েটা বলতেছে, ঠিক উমর খুঁজতে আমাকে যাওয়া লাগবে না, আমার বিশ্বাস 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, আর 1-8 দিনের ভিতরেই আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটা পাশে কি পায়নি? আরে উমর ফারুক বললেন, মা আল্লাহ তোমার ইমানকে বিজয় দিছে। তোমার ইমান বলতেছে 6 দিন হলে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই পেয়ে যাব। আল্লাহ তোমার ইমানকে বিজয় দিয়েছে। মেয়েটা বোরকার ভিতর থেকে চুমগোটে বলতেছে, তাহলে আপনি কে? তাহলে আপনি কে? উমর ফারুক বললেন, মা তুমি যারে 6 দিন হলে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। ও আমিলুস সালিহা, নেক আমল কারে কয়? নেক আমল খালি মসজিদের মধ্যে নেই, নেক আমল চেয়ারম্যান নেতাকের মধ্যে আছে না নাই? ধরে তোর আছে না না? হ্যাঁ, আল্লাহর বান্দা হযরত ওমর মেয়েটার মুখের দিকে, বোরকার দিকে তাকায় আছে, মানে যা দেখা যায় সেই দিকে তাকায় আছে। মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, আপনি যদি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর হন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনি যে চোরের মতন, ধরে কন কার মতো? আপনার আশেপাশে যে একটা চামচেও নাই। না না, একটা চেয়ারম্যান যখন ঘরে, চৌকিদার থাকে কি থাকে না? ধরে কন থাকে কি থাকে না? একটা উপজেলা চেয়ারম্যান যখন ঘরে, তখন পুলিশ থাকে রে ভাই। আর এমপি যখন ঘরে, সামনে গাড়ি পিছনে গাড়ি, মাঝখানতে এমপির গাড়ি। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনি অর্ধ পৃথিবীর খলিফা। এ তুইয়া মুয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী না, অর্ধ পৃথিবীর খলিফা। তাহলে আপনার কোনো চামচে নাই। আপনি যে একা একা ঘুরতেছেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি বের করে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবচাইতে বড় আমল হলো ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা করতে হবে কার উপর? আরো জোরে বলেন। বর্তমান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, ডিটল সাবান দিয়ে হাত দাও, স্যাভলন দিয়ে হাত দাও, লাইফ বয় দিয়ে হাত দাও, ঘন ঘন হাত দাও, করোনা ধরবে না। কিন্তু বাজান সরকার এই ডিটল লাইফ বয় করোনার অ্যাডভার্টাইজ না করে যদি বলতো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ওযু করে আদায় করো, করোনার বাপও তোমাদের ধারে যাবার পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। ওয়ামিলুস সালিহাত, আমি নেক আমলের কথা বলতেছি। ওমর ফারুকের কোনো চামচা কেন নাই? কারণ একটা চামচা পাইবার গেলে নেতার খরচ হয় কি হয় না? এ জোরে কোন হয় কি হয় না? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছে, জুমার দিন অর্ধ পৃথিবীর খলিফা খুতবা দিচ্ছে রে, খুতবা। এখন আমাদের এমপিরা খুতবা দেয়,
মেম্বার চেয়ারম্যানরা খুতবা দেয়। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা মসজিদ নববীর মেম্বরে দাঁড়িয়ে যখন খুতবা শুরু করছে, ইতিমধ্যে মাঝখান থেকে একজন সাহাবী বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে খুতবা বন্ধ করলেন। ওমর ফারুক চমকে গিয়ে খুতবার বাংলা হচ্ছে ভাষণ, খুতবার বাংলা কি? তো মাঝখান থেকে যদি একজন বলে ইয়া আমিরুল মুমিনিন, আপনার ভাষণ আমরা শুনবো না, আমার ভাষণ দিতে কে এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না, আশেপাশে পুলিশ আসেন না, নাই খালি মার্কিং করবে, এটা কে করলো রে? অর্ধ পৃথিবীর খলিফা বলতেছে যে আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর খুতবা বন্ধ করে চোখের পানি বের করে বলতেছে, বাবা আমার অপরাধ কি? কি অপরাধ আমার খুতবা শুনবা না? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, বাইতুল মাল থেকে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন আমরা খাটো, আপনি লম্বা পড়ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব। সবাই খালি মাথা নিচু করে চিন্তা করে, কি রে? আল্লাহ রাসূল বলেছেন যে রাস্তা দিয়ে ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যাইতে ভয় করে। সেই উমরও আটকা দিছে, ভাষণ আটকা দিছে, লম্বা পাঞ্জাবি গাওয়া দিছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, ওই লোকটার কাছে গিয়ে দাঁড়াইছে, যে লোকটা ওমর ফারুকের খুতবা আটকায় দিছে, সেই লোকটার কাছে গিয়ে বলতেছে, আমি তোমার সাথে যোগ দিলাম। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ, আমি তোমার সাথে যোগ দিলাম। আসেনি তো তাই, তোমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আমার বাবা লম্বা জুব্বা পরে খুতবা দিবে, এইটা তো ইসলাম পছন্দ করে না। ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ, আমি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছি, এটা দুনিয়ার কেউ না জানলেও তো তুমি জানো, তাহলে আমার পক্ষে না দাঁড়ায়া তুমি ওই পক্ষে কেন দাঁড়াইছো? আব্দুল্লাহ বলতেছে, তাহলে আপনি আমারে উকিল নিয়োগ দেন। তাহলে আপনি আমার উকিল বানান। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ, তোমার উকিল নিয়োগ দেওয়া হলো। এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কোনো জামা নাই। সমস্ত সাহাবেরা বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন জামা পরে নামাজ পড়তে আইছে, অথচ তোমার পরনে নতুন জামা কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, এই ব্যক্তির জন্যে। বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই ব্যক্তির জন্যেই আমার পরনে নতুন জামা হয় নাই। কারণ আমি আব্দুল্লাহ যখন ঘুমাইছিলাম গভীর রাত্রে, আমার বাবা হযরত ওমর একটা পাঞ্জাবি নিয়ে আমার দরজায় ডাকতেছে, মাইকের সামনে একটু চঞ্চন করতেছে, আব্দুল্লাহ 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 বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ চমকে গিয়া দরজা খুলে তাকায় দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি দৌড়ে এসে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আর একটা গভীর রাত্রে আপনি আমাকে দিয়ে বেড়াইছেন। খুশি যে একটা তো পাচ্ছি, আর একটা আব্বা দিয়ে বেড়াচ্ছে, লোক লোক করে, বগুড়ার ভাষা হলো লোক লোক, চুপি চুপি দিয়ে বেড়াইছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক আব্দুল্লাহ বেটাকে বুঝাচ্ছে, এই বেটা, এই গোটা মুসলমানের আমানত, জনগণের আমানত আল্লাহ আমাকে দিয়েছে, তুই একটা পাঞ্জাবি পাইছিস, আর একটা আমি তোমার কাছে দিবে রাইছি। ওয়াইযা হাকামতুম বাইনান নাস, যখন কাউকে ভোট দিয়ে চেয়ারম্যান করা হয়, এমপি করা হয়, মানুষের মধ্যে তাকে হাকিম বানানো হয়, তাকে নিজের ইচ্ছা মতো চললে হবে না, আল্লাহর কোরআন অনুযায়ী চলা লাগবে। জোরে কোন কথা ঠিক? আমিলু সালেহাত, নেক আমল কারে কয় বাজান? একটু মনোযোগ দিয়ে শোনো।
4 বছর হলে 5 বছর হলে আমের বাগান করছে আমাদের এই এলাকায়, ন্যাংরা আম। শুনতে খারাপ লাগে, খেতে ভালো। ন্যাংরা একটা আমের নাম হলো, খেতে ভালো না? আপনার ন্যাংরা আম খান নাই? 4 বছর পরে জ্যৈষ্ঠ মাসে আম পাকছে কিনা দেখার জন্য বাগানের মালিক গেছে, গিয়ে দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কষ্ট পায়, বলে ভাই আমি খাই নাই, আমার বাড়ির পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেব, তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন, তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে বলতেছে আমার বাপকে কোথায় গিয়ে বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছও চড়িছে। আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছও চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তেছে আর বস্তা ভরায়। বাগানের মালিক গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দিমো কার কাছে, বেটাও চোর বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশে বিচার দিব কার কাছে? জোরে কর কথা, ঠিক কথা কর না কেন ভাই? কাছে বিচার দিবে? আল্লাহর কাছে। আল্লাহর বিচার কি তাড়াতাড়ি? হ্যাঁ হাই রে, আল্লাহর বিচার ভাই রে আদা মুড়া শুট হয়ে যাবি। তোর কোন কথা ঠিক কি না? আসলেই তাই, যার কেউ নাই তার কে আছে? সুবহানাল্লাহ। এটার নামই হলো ঈমান। এটার নাম কি? এটার নাম হলো ঈমান। কিন্তু আল্লাহ তো আছে। আল্লাহর কোরআনের আইনটা সমাজের মধ্যে চালু করতে গিয়া আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা লাগবে। এটার নাম হলো আমিলুস সালিহাত, এটার নামই হলো নেক আমল। আব্দুল্লাহ বলতেছে রে নবীর সাহাবীরা, আমার বাবা আমাকে বলে বাজান এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে, এই খাটো পাঞ্জাবি গায়ে আমি জুমার নামাজ পড়াতে গেলে কেমন লাগবে, তাই তুই যে পাঞ্জাবি পাইছিস বাজান সেই পাঞ্জাবি আল্লাহর রাস্তায় আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে রে নবীর সাহাবীরা, আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করার পরে বাবা সারা রাত ধরে আমার পাঞ্জাবি আর তার পাঞ্জাবি একত্র করে এই লম্বা জুব্বা করে তোমাদের সামনে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি যায় না? সমস্ত সাহাবীরা কান্দের বলে ওয়া আমিলুস সালিহাত, এরই নাম হইল নেক আমল। ওমর ফারুক বলে মা 6 দিন হলে আমারে খুঁজতেছো, তুমি একজন দুঃখী নারী, কি দুঃখ তোমার মনে, এই দুঃখের কথা কি আমাকে বলবা না? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। খুব খেয়াল করবেন, 6 বছর বয়সে ঈমান কি করছি? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। তার মানে বোঝা গেল চোর ডাকাত করে জেলখানায় যায় না, ভালো মানুষও জেলখানায় যায়। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়লে তার কোনো অসুবিধা হবে না। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কিচ্ছু হবে না, হবে। কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে পড়ে, তাসদিক বিল জানান আমল বিল আরকান, এদের জন্যই অসুবিধা আছে না নাই? মেয়েটা ঈমানের কলেমা পড়িছে না গ্রহণ করিছে? হ্যাঁ, গ্রহণ। যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা কলেমা পড়ছিল। আমার এলাকার আমার এক দাদা ছিল, শঙ্কর দাদা, আমরা সবাই তাকে দাদা বলে ডাকতাম। মাঝে মধ্যে শঙ্কর দাদা আমাকে বলতো ও হুজুর মুসলমানের খবর কি? আমি কইতাম দাদা আপনি হিন্দু মানুষ, আপনি মুসলমানের খবর চান কেন? কই মুসলমানের কলমার দাম আছে রে, মুসলমানের কলমার দাম আছে। আমি কেন, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বোঝেন? কই যুদ্ধের সময় বুঝেছি ভাই, যুদ্ধের সময় বুঝেছি রে। এই পাঞ্জাবিরা যখনই আসতো আমাকে জিজ্ঞেস করতো তুমি কোন হো, তা আমি কইলাম হাম মুসলমান, কলমা বাতাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। বিলকুল ঠিক হয়, ঠিক হয়। ওই যুদ্ধের 9 মাস তোরা কি কলমা পড়ছো, তার চাইতে 10 গুণ বেশি আমরা কলমা পড়ছি। দেখছেন, যুদ্ধ যেই শেষ হয়ে গেছে আর কলমা নাই। কি করতেছে এরা সাউন্ড? এই শেষ বেলা কি করতেছে দেখো তো কি হয়। একটা সাউন্ড জনগণ বুঝা পায় কিনা দেখো।
লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা খালি যাও, এই ছেলেরা, মাইকেল এখানে নাই, খালি যায় দেখো তো মেয়েরা যে বসে আছে ওই মেয়েদের এলাকায় সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা, কারণ মা খাদিজা নবীর হাত ধরে বসে আছে, জোরে কোন কথা ঠিক কিনা? যতক্ষণ না বলবে ততক্ষণ নবী ছাড়বি না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আমার মায়েদেরকে আলোচনাকে শুনতেই হবে। একটু জিকির করেন, মাইক এর মধ্যে মাইকে সাউন্ড ঠিক করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা বলতেছে, এই আপনারা কি সাউন্ড বুঝতে পারতেছেন না? তো তাহলে যে একসাথে 3-4টা লোক উঠলো কেন? হ্যাঁ, 1 নম্বর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসলে এতগুলো মানুষ সবাইকে এক মনের হয়, সবাইকে এক মানের হয়। আমি যখন তেজে আইছি তখন 9:30 পার হয়ে গেছে। 9:30 পার হয়নি, 9:45টার সময় তেজে আইছি। আমরা রাত 9টার সময় যখন বিছনাত ঘুমাতে যাই, মনে করেন রাত 9টার সময় বিছনাত ঘুমাতে গেলাম, আমরা কি পেশাব নিয়ে ঘুমাতে যাই না পেশাব বাইরে থুইয়া ঘুমাতে যাই? কেন যাই? কেন আমরা জানি ঘুমের দাম আছে। এই সামান্য পেশাবের কারণে আমার আরামের ঘুম নষ্ট হোক, এটা আমরা চাই না। এই জন্য পেশাব বাইরে থুইয়া তারপরে বিছনাত যাই। তো আপনি ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। হ্যাঁ, ঘুমের আগে যদি পেশাব করে ঘুমাবার দরকার পড়েন, কোরআনের ওয়াজ শোনার আগে পেশাব করে সাই হয়ে এক টান সব বক্তা মিলে 5 ঘন্টা ওয়াজ শোনা লাগবে। এক টানা আপনি 5 ঘন্টা ঘুম পারেন না? এক টানা 5-6 ঘন্টা যদি ঘুম পারেন, তো এক টানা 5টা ঘন্টা ওয়াজ শোনা যাবে না? পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বতে যারা উঠবে না, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দেবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য নেন বাবা, আমি মনে করছি মাইকের সাউন্ড হয়তো ক্লিয়ার হচ্ছে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব। আল্লাহ নবী বলেন, খাদিজা, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যদি আপনি জানতে চান তাহলে আমার 2টা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে। জোরে কোন কয়টা? 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। আল্লাহ নবী বললেন, আপনার হায়াতের 55 বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন। আপনি বলেন তো ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলে, খাদিজা, আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার ফাতেমা কয় বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা কান্দের বলে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। তাহলে 1 নম্বরের খবর কি? 1 নম্বরের খবর কি? আপনি 55 বছর কাফের, আর আপনার পেটের মেয়ে ফাতেমা জন্মসূত্রেই জান্নাতি। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা, আপনার নাকের চেহারা, মুখের চেহারা, আপনার গায়ের রং দুনিয়ার কত পুরুষ মানুষ জানে, আপনি কি হিসাব দিবার পারবেন? আপনার এই নাকটা খালি আমি স্বামী দেখেছি না আমি ছাড়াও অন্য কোনো পুরুষ দেখেছে, আপনি কি তার হিসাব দিতে পারবেন? আপনার মুখের সাইজ, গায়ের রং। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করি তখন মক্কার সব চাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। হাজার হাজার পুরুষ আমি খাদিজার মুখের চেহারা, নাকের চেহারা, গায়ের
রং দেখতে পেয়েছে। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন বলেন আপনার মেয়ে ফাতেমার মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, পর্দানিশী পর্দানিশী আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনি শুধু ফাতেমার জীবনী সম্পর্কে পর্দার মধ্যে জন্ম নিয়েছে এটা বলতে পারেন, কিন্তু আমি নবী হিসাবে জানি ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে, আবার ফাতেমাকে পর্দার ভিতরেই দাফন করা হবে। এমনকি ফাতেমার কবরকেও আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত পর্দা করে দিবে। সমস্ত মুরিদরা বলে, হুজুর জোহরা মানে কি, জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, ঘুম ধরতেছে বাবা, আচ্ছা মনোযোগ দিয়ে শুনতেছে। জহুরা আমার মায়ের জন্য ওয়াজ, আপনার বার মনে করেন না যে আপনাদের জন্য, আপনাদের জন্য তো ওয়াজ হচ্ছে, আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি। মায়েরা যারা বসে আছেন মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা সুন্দর করে ঘর সাজাইছে, সুন্দর করে হাসান হোসেনকে সাজায় দিয়ে নিজেও সুন্দরী সাইজা গুইজা বসে আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা দুনিয়াতে কেবলমাত্র একটা ব্যক্তির জন্যই তুমি সাজতে পারবা মা, সেই ব্যক্তি হলো তোমার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য তোমার সাজা চলবে না। তাহলে ফাতেমা যখন বাইরে যায় তখন কালো বোরকা পরা ভূত হয়ে থাকে, আর যখন ঘরের মধ্যে থাকে তখন হযরত আলীর জন্য সাইজা গুইজা। ধরে কর না সুবহানাল্লাহ। আর আমাকের গুলো কি, হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকছে, এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুইকে দেখে ঘরও সুন্দর, হাসান হোসেনও সুন্দর, আবার ফাতেমাও সুন্দরী সাইজা গুইজা বসে আছে। আপনারা বলেন তো, বাহির থেকে কোনো পুরুষ মানুষ ঘরের মধ্যে গিয়া ঘরের সব কিছু যখন সুন্দর দেখতে পায়, তার ভিতরে কিন্তু একটা জান্নাতের শান্তি অনুভব হয়। ধরে কারণ হয় কি হয় না? হযরত আলী আল্লাহর শুকর আদায় করেছে। এমন সময় ফাতেমা, এই মা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, হাসান হোসাইন তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। তখন হাসান হোসাইন দুইজন মুস্কি মুস্কি হাসতেছে, কারণ সন্তান যখন একটু বড় হয় তখন সন্তানেরা কিন্তু অনেক কিছুই বুঝবার। তখন হাসানের বয়স হলো 5 বছর আর হোসানের বয়স হলো 3.5 বছর। চিন্তা করে দেখেন, 3.5 বছর আর 5 বছরের দুইটা ছেলে, তাদেরকে ফাতেমা বলতেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে গল্প আছে। তখন হাসান হোসেন মুস্কি মুস্কি হাসে, কারণ তারা জানে যে মা সাইজা গুইজা বসে আছে, বিছনা সুন্দর করে সাজাইছে, সেই মা বাবার সঙ্গে গোপন গল্প করা মানে আমাদেরকে বের করে দিয়ে তারা হয়তো। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তোমার সন্তান যতদিন মায়ের স্তনের দুগ্ধ পান করবে ততদিন তোমার সন্তান যদি ঘর চেতন থাকে, তুমি স্বামী স্ত্রী মহব্বত করো, কোনো সমস্যা নাই। কারণ দুধ পান করা অবস্থায় খালি দেখবার পারবি, বুঝবার পারবি না। যেই দুধ পান করার 2 বছর বয়স পার হয়ে যাবে, তখন সন্তান যদি ঘরের মধ্যে চেতন থাকে, আপনি হালাল বউকেও আদর করতে পারবেন না, কারণ ওই চেতন আছে। হয় ঘুমায় গেলে আদর, না হয় দাদি নানির কোলত দিয়ে আদর হবে। নিজের 2 বছর সন্তানের সামনে স্বামী স্ত্রী আদর করার জায়েজ যদি করেন ওই বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাক চাপে ধরছিল, বলতে পারে। এই জন্য ইসলাম সতর্ক করে দিছে, আমার হালাল বউকেও আমি যেখানে সেখানে মহব্বত করতে পারবো না। আর এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কলেজ ভার্সিটি পার্কে মনে হয় কাতি মেশে কুত্তে জোড়া রাখছে। জোরে কথা কি রে, যেখানে সেখানে করতেছে। নিজের বউ আমার 2 বছরের বাচ্চা চেতন থাকলে আদর করা যাবে না, এরই নাম হলো ইসলাম। হাসান হোসাইন 2 ভাই যখন বাইরে যায়,
এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ খান। যেই মাত্র দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলিছে। আপনারা কি মনে করতেছেন? ঈশার নামাজ পড়ে আছে, ঈশার নামাজ পড়ে ঘরের মধ্যে মাথার টুপি নাই, এজোর এখন টুপি নাই। সবচাইতে বড় হুজুরের নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে সমস্ত সাহাবীর জন্য ওস্তাদ হিসাবে যাকে রেখে গেলাম তার নাম হলো আলী। আনাম মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি জাতা হুজুর মনে করছেন? সেই হুজুর মাথার টুপি খুলছে। মাথার টুপি খোলার কারণ হলো দরজা বন্ধ হয়ে গেছে, তখন আর হুজুর চলবে না। আমি রাত 2টা-3টার সময় তখন বাড়ি যাই। বাড়ি যাওয়ার বউকে একদিন কইছিলাম 5 মিনিট ওয়াজ শুনবে, প্রতি মিনিটে 100 টাকা, 10 মিনিট 1000, 20 মিনিট 2000। আমার বউ আইসে এখন মাথার টুপি খুলে থাকে, হুজুরগিরি বাদ দেন তো, যা করে যাচ্ছেন এই ঘরের মধ্যে কিসের ওয়াজ। তখন আমি বুঝলাম বাবারে, সবার কাছে হুজুর হওয়া গেলেও বইয়ের কাছে হুজুর হওয়া খুবই কঠিন। হযরত আলী দরজা বন্ধ, যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হযরত আলী 2 হাত বাড়ায় দিছে। কারণ এই 2 হাত নিজের বইয়ের দিকে বাড়ানো হলো নবীর সুন্নাহ। কার সুন্নাহ? হ্যাঁ, দরজা খুলে নবী বসে আছেন। শোনেন, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে লাইলাতুল মিরাজে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ কন না কেন? আরে সেই মাস হলো এই মাস। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবী আমার ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহর নবী বলেন, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যেই মাত্র দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নয়, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আস্তে সুবহানাল্লাহ বলেন কেন? জোরে কথা হয় না? নবী বললেন যেই দরজা বন্ধ হবে, দরজা বন্ধ হওয়ার পরে আমি আর কি নাই, আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে, বুঝলেন না, দৌড়ে এসে নবীর বুকের মধ্যে যেই মাথা ঢুকেছে, নবী আস্তে করে ডান হাতটা পিঠের উপর একটা চাপ মারছে। চাপ, যেই চাপ মারছে আল্লাহ আরশ থেকে ডাকতে পারে, জিবরাইল আর দেরি করিস না, আর দেরি করিস না, তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যা। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ কি হলো? এতবার কোরআনের আয়াতে নবীর কাছে গেলাম, আপনি তো কোনোদিন এমন কথা বললেন না। আল্লাহ বলতেছে, আমিলু সলেহা, নবী ঘরের মধ্যে এমন নেক আমল করতেছে যে নেক আমল করার কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী ঘরের মধ্যে যে নেক আমল করতেছে, ও আমিলু সলেহা, যে আমল, আমল মানে কাম, সেটা কি নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, কি করতেছে? কেরে মায়েরা শোনেন, মায়ের ওয়াজ বক্তারা করবার চায় না রে। দেখেন, নিজের বউকে, আমি কিন্তু নিজের বউয়ের কথা বলতেছি, আবার অন্য কাউকে ধান্দা করবেন না। নিজের বউকে নিজের বুকের মধ্যে নিয়ে এই ডান হাতে একটা চাপ দেওয়া, আল্লাহর আরশ খুশি হয়ে যাওয়া। জোরে কর সুবহান। ফেরেশতা জিবরাইল তড়ি গতিতে এসে আল্লাহর নবীর ঘরের বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা, আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দেওয়া লাগে কিভাবে? যারা হজ করছেন, এখানে হাজী সাহেব আছে, হজ করছেন, আপনি নবীর রওজার সালাম দেননি, কিভাবে দিয়েছেন? আলাইকুম, আলাইকা। কারণ আমাদেরকে যখন সালাম দেওয়া হয় তখন আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, এই জন্য বলা হয় বহু বছর। আরবি যারা এখানে আলেম আছে তারা বুঝতেছে, বলা লাগবে না। কা কুমা কুম, কা হচ্ছে 1 বছর, কুমা হচ্ছে 2 বছর, আর কুম হচ্ছে বহু বছর। তাহলে আমাকে যখন সালাম দিচ্ছে তখন আমার 2 কাঁধে 2টা ফেরেশতা সহ সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর। কিন্তু নবীর 2 কাঁধে 2টা ফেরেশতা আছে,
কি কর নবীর দুই কান্দে দুটো ফেরেশতা আছে না নাই? আছে। কান্দ লাইলাতুল মেরাজে জিবরাইল বলতেছে, হুজুর নবী যে আল্লাহ বলতেছে, আল্লাহ যেভাবে নবী ঘুম পাড়তেছে আমি কি করব? আল্লাহ নবী ঘুম পাড়তেছে, আমি জিবরাইল কি করব? আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীর ঘুম থেকে চেতন করো। তো জিবরাইল বলে, কিভাবে চেতন করব? আল্লাহ বলতে, তোমার জিব্বা বার করে নবীর পায়ের তালুতে সুর ভরি দাও। ফেরেশতা জিবরাইল জিব্বা বার করে নবীর পায়ের তালুতে সুর ভরি দিয়ে নবীর চেতন করে। ফেরেশতার সর্দারের জিব্বা যদি নবীর পায়ের তালুতে যায়, সেই নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা আল্লাহর কোনো ফেরেশতার নাই। তোরে কোন কথা ঠিক? এই জন্যই নবীর ব্যাপারে কুম চলবে না, কারণ নবীর কোনো ফেরেশতা। ফেরেশতা জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। ওই সময় আয়েশা নবীর বুকের মধ্যে, মা আয়েশা নবীর কার মধ্যে? বুকের মধ্যে। চমকে ওঠা থেকে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বুকের মধ্যে, আপনি চমকে উঠলেন কেন? নবী বলতেছেন, আয়েশা জিবরাইল সালাম দিল। আয়েশা বলতেছে, সি আপনি আমার বুকের মধ্যে নিয়ে আসেন, আর এই সময় আল্লাহ কাম পেল না। তাহলে চিন্তা করে দেখেন এটা কি মজার জিনিস রে। এই মজার সময় নামাজ রোজা হজ জাকাত একটাও ভালো লাগে না। মনে কর কথা তো অফ করবার দেয়, বউ হেরাছে, বউ এরকম ডান হাত ধরে তো অফ করতেছে আল্লাহ ধর, বুঝছেন? কিন্তু এত মানুষের ভিড়, ওই ভিড়ের ঠেলা বউ আর হাত ছেড়ে দিছে। যেই ছেড়ে দিয়েছে ওই সামনে তো মানে কি সামনে দিয়ে ঘোরা লাগবে, ওই পিছন দিকে ঘুরতেছে। আমি বললাম, কে ভাই সামনে যাবে না? হুজুর কিসের তো আপ, বউ হেরাছে, কিসের তো আপ। দেখছেন বউ হেরাছে, পাথর মারবার যে বউ হেরাছে, উই আর পাথর মারা বাদ দিয়ে বউ খুঁজতেছে। সবার পাথর মারা শেষ, 3 দিন পরে বউ পাবে। আমি বললাম, কে ভাই পাথর মারার পর? হুজুর কিসের পাথর? বউ হেরাচার পাথর আছে। ফেরেশতা জিবরাইল সালাম দিয়েছে। নবী বলেন, আয়েশা আমি তোমাকে আদর করতেছি, ভালোবাসতেছি, শরম করার দরকার নাই, কারণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ও জিবরাইল খবর কি? জিবরাইল বলে, হুজুর আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন আমি জানি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার, আল্লাহ। হযরত আলী টুপি খুলেছে, মনে আছে না ভুলে গেছে? মাথার টুপি খুলে ফাতেমার দিকে 2 কানা হাত বাড়ায় দিছে। ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় বলে, স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, সঙ্গে সঙ্গে হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। কারণ যে ফাতেমার সঙ্গে হযরত আলী বিয়ে হওয়ার কথা না, কারণ হযরত আলী আল্লাহ নবীর আপন চাচাতো ভাই আবু তালেব, যিনি নবীর চাচা ছিলেন, সে আবু তালেবের বেটার নাম হলো হযরত আলী। স্বয়ং আল্লাহ তাআলা ঘটকালি করে ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়েছে। মাত্র 39 বছর বয়স। মা ফাতেমা যখন বলতেছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, তখন মাত্র 39 বছর হযরত আলীর বয়স। জোরে কোন কয় বছর? গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী। ফাতেমা দৌড়ে এসে, মায়েরা শোনেন, ফাতেমা দৌড়ে এসে ওই স্বামীর মাথাটা নিজের উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতেছেন, আর যিনি মরার খবর শুনে তিনি কাঁদতেছেন। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে চুমু দেয়, বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, জাত সাকারাতুল মাউত হক
হকুন, সব চাইতে হক কথা হলো আসলে যাইতে হবে দরবারেতে, কেউ ফিরে না। কিন্তু বাংলাদেশে কি কয়, দয়াল বাবার, দয়ার আল্লাহ বাদ দিয়ে যারা দয়াল বাবা কয়, এরা যত ভালো আমল করুক একটাও কবুল হবে না। কারণ আল্লাহ যে 4টি কাজ কথা বলেছেন তার মধ্যে 1 নম্বর হলো ঈমান। জোরে বলেন ঠিক কি না? আচ্ছা, ঈমান যদি না থাকে আপনার কোনো ইবাদতের দাম আছে? তাহলে 1 নম্বর কি? আপনি মসজিদের মধ্যে যখন ঢুকতেছেন, আমি নিজের চোখে দেখছি মসজিদের মধ্যে ঢুকতেছে আর মুখত আছে মাস্ক। মুখত কি? মুখত মাস্ক দিয়া দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আপনারা বলেন তো, মুখত মাস্ক দিয়া এই দোয়া যারা পড়তেছে তার কি ঈমান আছে? কেন নাই কন? কারণ আপনি যে দোয়াটা পড়তেছেন, শোনেন, আপনি যে দোয়াটা পড়তেছেন, লিমা তাকুলু মালা তাফআলুন, তোমার কথার সাথে আমলের মিল নাই, তাহলে তুমি ডাইরেক্ট মুনাফিক। জোরে কোন, কি মুনাফিক? ডাইরেক্ট, টাটকা না, ডাইরেক্ট। আপনারা বলেন তো, যেই ঘরের মধ্যে আপনারা ঢুকতেছেন এই ঘর কার? সেই ঘর সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ সাথে সাথে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে যারা মসজিদের মধ্যে ঢুকবে তাদের কলিজার মধ্যে করোনার ভয় রাখা চলবে? তাহলে আল্লাহ রাসূলের হাদিস হলো, জমে জমে কাতারবদ্ধ হও, আর করোনা বলতেছে 1.5 ফুট ফাঁক করো। আপনারা বলেন তো, মানুষ যারা 1.5 ফুট পর পর দাঁড়ায়, এরা কি আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? তাহলে যেই কলিজার মধ্যে আল্লাহর ভয় বাদ দেয় করোনার ভয় ঢোকে, সেই কলিজায় কোনোদিন ঈমান থাকে? পরকার কথা আপনাকে কওয়া লাগবে। শূন্যস্থান পুরা করা বোঝেন না? শূন্যস্থান একটা শব্দ আছে, মাঝখানে একটা ড্যাশ দিছে, ড্যাশ, ওই মাঝখানে কি বসবে এটা আপনাকেও পুরা করা লাগবে। মাঝে মধ্যে আমি থামো পরকার কথা আপনারা কবেন, তাহলে ওয়াজ পানির মতন বুঝতে সুবিধা হবে। তাহলে যেই কলিজার মধ্যে করোনার ভয় থাকে, সেই কলিজার মধ্যে ঈমান থাকে। শুধু করোনা নয়, বহু ভয়। আমি ওয়াজ করতে আসছি, আমার বউ কয় কোথায় যাবেন? আমি কই তারাশে যাবো। দেখে শোনা ওয়াজ করবে, দেখে শোনা ওয়াজ করবে। আমি বললাম কি দেখবো? বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা। এগুলা যদি পুলিশ র্যাব থাকে তাহলে আপনি তেল আওয়াজ করবেন যেন ধরবার না পারে। আমি সঙ্গে সঙ্গে বইয়ের কপালে চুমাতে বললাম, বিবি তুমি পুলিশ ধরা, র্যাব ধরার চিন্তা করো, কিন্তু যারা মুসলমান হবে তারা পুলিশ র্যাব ধরার চিন্তা করবে না, তারা প্রতি ধাপে ধাপে আজরাইল ধরার চিন্তা করবে। যেরকম কি ধরা? এর আগে আমাকে কয়েকবার পুলিশ ধরছে, আমাকে কিন্তু পুলিশ ছাড়ছে, কিন্তু আজরাইল তো আমাকে একবারও ধরেনি। আচ্ছা, যেদিন ধরবার আসবে আপনাদের কি মনে হয় ছাড়বে? ছাড়বে? পুলিশ এদিক দিয়ে ধরবার আসতেছে, যদি সুযোগ পাই এদিক দিয়ে পলানোর কিন্তু রাস্তা আছে। যেরকম ঠিক কিনা ভাই? অনেকবার পুলিশ ধরবার আইছিল, আশা পাইনি, কিন্তু আজরাইল ধরবার আইসে কেন মাইকের সামনে ঠিক আছে তো? আজরাইল ধরতে আসলে কোন দিক দিয়ে পলাবেন? এ কথা কয় না কেন? কোন দিক দিয়ে পলানোর কোনো রাস্তা আছে? পলানোর কোনো রাস্তা যদি না থাকে তাহলে আমাদের ঈমানটা ঠিক রাখার দরকার আছে না নাই? এই জন্য 1 নম্বর হচ্ছে ঈমান। 1 নম্বর কি?
ইমান। মাইক ভালোই ছিল, মাইক হলো ভাই কোথায়? এই চিনচু করতেছে, বোঝা পাবো না। না, এতক্ষণ পর্যন্ত ভালো ছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই চিউটা বন্ধ হলে ইনশাল্লাহ ঠিক হবে। আপনারা শুনতে পাচ্ছেন না ঠিক মতো? পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। ঠিক মতো শুনবার পাইলে জোরে লাগে না, সবার কানেরা কথা ঠিক মতো পুঁছলি হবে ইনশাল্লাহ। কারণ আজকে বিষয় ভিত্তিক সূরা আসর নিয়ে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। তাহলে ঈমান যদি ঠিক না থাকে পরের তিনটা ঠিক থাকে লাভ নাই, আর যদি পরের তিনটা ঠিক না থাকে, ঈমান যদি ঠিক থাকে শুধু ঈমানের কারণেও আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছিলেন, চাচা সারা জীবন তো যা করছেন করছেন, কিন্তু তো মরার আগে একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার হাত ধরে জান্নাত ঘরে পৌঁছে দিব। আল্লাহ রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এখন আমাদের ঈমানটা ঠিক আছে কিনা? আপনি যখন তারাশের কেন্দ্রীয় মসজিদে, তারাশের কেন্দ্রীয় মসজিদ নাই, সেই মসজিদে জোহরে নামাজ পড়বার যাচ্ছেন, পায়ে আছে 1000 টাকার জুতে। আপনি নিজের বিবেককে বলেন তো, জুতা কি মসজিদের দরজা থবেন না হাতত নেবেন? জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, মুয়াজ্জিন জিজ্ঞাসা করতেছে কার ভয়ে? কয় আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকতেছে, জুতা কেন? তখন ফিসফিস করে কয় চোরেরও ভয়। আল্লাহর ভয় চোরের ভয় এক কলিজার মধ্যে যদি রয়, সেই দেহের মধ্যে ঈমান থাকার কথা নয়। শুধু ভয় করতে হবে কাকে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এক নম্বর তাহলে কি? ঈমান। জোরে বলে, এক নম্বর কি? এখন সেই ঈমানটা আমাদের ঠিক রাখার দরকার আছে না নাই? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমাদের একটু বুঝিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান। খুব খেয়াল করবেন, ইকরার বিল লিসান। 2 নম্বর হলো তাসদিক বিল জানান। 3 নম্বর হচ্ছে আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। সূরা আসরের মধ্যে কি বলা হচ্ছে? ইল্লাল্লাযীনা আমানু, এরপরই বলা হচ্ছে ওয়া আমিলুস সলিহা। হ্যাঁ, আমার বিয়ের বয়স হলো 91 সালে করছি। কয় সালে? এখন কত চলতেছে? 22। তার মানে 31 বছর। 31 বছর আগে বিয়ে করছি আমি, কিন্তু বিয়ার সময় কবুল আলহামদুলিল্লাহ বলে বউকে হাতত তুলে নিছি। আমার বউ কবুল আলহামদুলিল্লাহ বলে আমার বুকের মধ্যে আছে। এরপরে আমরা 31 বছরে একটা বারও কবুল বলিনি। ওই এক কবুল বলাতে কত বছর যাচ্ছে। কোনোদিন আমার বউ হাঁক করলো না। বিয়ের সময় কবুল কবুল করে আপনাকে স্বীকার করলাম, আপনি আমাকে স্বীকার করলেন, এই কবুল ঠিক আছে কিনা মাঝে মধ্যে একটু ঝালাই করা দরকার। মাঝে মধ্যে একটু কি করা দরকার? ঝালাই করা দরকার। তখন আমার বউকে আমি বলি, শোনো, আর কবুল কবুল ঝালাই করার দরকার নেই। আমি যে কথা বলি সেই কথা মতো তুমি চলো, আর বউ যা চাই আমি তাই দিলাম। আমাদের সংসার মরা পর্যন্ত ঠিক থাকবে। এক কবুলে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীকে কবুল করে নেওয়া। জোরে বলেন, কি করে নেওয়া? কবুল করার পরে যেগুলো নিয়ম কানুন আছে সে নিয়ম কানুনের জন্যেই আল্লাহর কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।
আপনারা কিন্তু সকলেই বলা লাগবে, আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? হ্যাঁ, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। এই জায়গা ভুল করছেন। হ্যাঁ, ঘরে ঘরে না বলা লাগবে, সব জায়গায়। আজকে আমার মতো লোক, শোনেন, আমার মতো লোক যদি বলে ইউনিয়নের চেয়ারম্যানের আনাবো, তখন সাইড থেকে একজন কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ হুজুর, খবরদার, আপনি ভালো মানুষ, এ খারাপ জায়গায় যাবেন না। মানে আমাদের বাংলাদেশের লোকের ধারণা ইউনিয়ন পরিষদ খারাপ। আসলে ইউনিয়ন পরিষদ খারাপ না রে পাগল, ওই জায়গায় যে মানুষগুলো যায় তারাই বেশিরভাগ খারাপ। জোরে কর কথা, ঠিক কিনা? আপনি ভালো মানুষকে খারাপ জায়গা পাঠিয়ে দেন, ওই খারাপ জায়গা ভালো হয়ে যাবে। একটা লোক যদি অন্ধকারে সারা রাত দোয়া করে, আল্লাহ অন্ধকার ভালো লাগে না, আলো করে দাও, আলো করে দাও, আলো করে দাও, যতক্ষণ দোয়া করুক অন্ধকারে কাম হচ্ছে না, হঠাৎ এক ব্যক্তি হেজাক জ্বলাছে, সাথে সাথে অন্ধকার তাড়ানোর দোয়া করা লাগেনি, এমনি অন্ধকার ফুলে গেছে। জোরে কোন কথা, ঠিক কি না? আল কোরআনের নাম কি হলো? হেজাক। জোরে বলেন, নাম কি? এই জন্য এটা কোনো এক ঘরের মধ্যে খালি জ্বলালে হবে না, সব জায়গায়। তার স্লোগানটা একটু সাইজ মতো দেওয়া লাগবে, আল কোরআনের আলো। আমার এলাকার 2 মেয়ে মানুষ এর চাইতে জোরে ঝুড়াঝুড়ি করে। আমার এলাকার 2 মেয়ে মানুষ ঝগড়া লাগলে উত্তর পাড়ার ঝগড়া করতেছে, দক্ষিণ পাড়া থেকে শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মেয়ে মানুষের গলার সাউন্ড শোনা যায় আছে? জায়েজ নাই। ভারতে একটা মেয়ে মানুষ, একটা মেয়ে, একটা মেয়ে মানুষ, নাম হলো মুস্কান, কয়েক শত হিন্দু যুবক ওই মেয়ে মানুষকে ঘিরে ধরে বলতেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা দেখেননি? আর একটা মেয়ে খেলে আল্লাহু আকবার কইছে, সব জয় শ্রীরামের দলের ভাই দৌড় মারছে। সুবহানাল্লাহ কর না কেন? কি মনে করতেছে? এই এতগুলা মরদ মানুষ রে, কোরআনের পক্ষে একটা স্লোগান, তাও ম্যান 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 করে না। ইমানের পরেই যেইটা আসতেছে, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আমরা বাংলার মুসলমান নেক আমল করতে চাই, কিন্তু নেক আমল করার পরিবেশ, আপনার বাড়ি থেকে মসজিদ হলে 100 গজ দূরে, 100 গজ। আপনি জোহর নামাজ পড়ার জন্য মসজিদে ওযু করে রওনা দিচ্ছেন, রাস্তার মধ্যে 2টা বেপরদা মেয়ে মানুষ খালি ঘুরঘুর করতেছে, আপনাকে দেখে নড়েই না। আপনি যে রাস্তা দিয়ে আসতেছেন সে রাস্তা দিয়ে খেলে ওরা ঘুরতেছে ব্রয়লার মুরগির মতন। কি মুরগির মতন? খেলে ঠিক করে দেখবেন, ব্রয়লার মুরগি আর দেশি মুরগি কম বেশি আছে না নাই? দেশি মুরগি আপনাকে দেখা মাত্র কিন্তু দৌড় মারবে তো। আপনি তাকায় দেখেন ওরা আঁতরা ফাঁতরা সব ঢাকা। আপনারা বলেন তো দেশি মুরগির আঁতরা ফাঁতরা বের হয়ে থাকে, সব ফৌরে দিয়ে ঢাকা। এই জন্য দেশি মুরগি খাতে স্বাদ লাগে। এক জায়গায় যা বললাম, ভাই কি মুরগি? কয় পাকিস্তানি। আমি কইলাম তুমি রাজাকার নাকি? কয় হুজুর রাজাকার কে? তো তুমি যদি মুক্তিযোদ্ধা হও তাহলে পাকিস্তানি মুরগি কিনছা কে? হুজুর দেশির দাম বেশি। আরে দেশির দাম বেশি, শোনেন, দেশি মুরগির দাম বেশি হওয়ার কারণ হলো দেশি মুরগি পর্দার ভিতরে থাকে। জোরে কর কথা, ঠিক কিনা? আর ব্রয়লার মুরগি আর আঁতরা ফাঁতরা সব বাইর করে খালি সব দেখা যায়। জোরে কর কথা, ঠিক কিনা? তো ব্রয়লার মুরগির মতন 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ছে। মশা পড়লে, পোকা পড়লে চোখ থেকে তোলা যাবে, কিন্তু বেপরদা নারী যদি চোখে পড়ে তাহলে কিন্তু চোখে থাকে না, এইটা অন্তরের মধ্যে মেমোরি হয়ে যায়। জোরে কোন কথা, ঠিক কি না? এখন সামনে কাতারে গিয়া নামাজের নিয়ত করলেন, ওয়ামিলুস সালিহা, সবচাইতে নেক আমলের নাম হলো নামাজ। ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। কি ওই বলতেছে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না।
তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন নেক আমল আল্লাহর নামাজ ধরতে পারলা না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। ওয়া আমিলুস সলিহা, নেক আমল নামাজ আজও ধরতে পারলা না। তাহলে ওয়া আমিলুস সলিহা শব্দের অর্থ কি? কি? সুন্দর আমল, নেক আমল। তাহলে নেক আমল, ভালো আমল করতে গেলে ভালো একটা পরিবেশের দরকার আছে না নাই? তাহলে ভালো পরিবেশ যদি করতে চাই, আল্লাহর কোরআনের আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। শোনেন, এই যে আমার মা বোনেরা যে দুই দিকে বসে গেছে, এত বেশি মা বোনেরা হয়েছে। আমার লুৎফর রহমান ভাই, তারপরে আমার এই যে সেলিম জাহাঙ্গীর, এরা মা বোনের একটা ওয়াজও করেনি। জোরে কোন কথা ঠিক করছে? করছে? করেনি। আমি তো সুন্দর সঙ্গে আছি। হ্যাঁ, কি ভালো। নামাজ পড়েননি, মগরিব পড়েননি না? একমাত্র মাগরিব আর এশার নামাজ যারা পড়েনি তার কেউ নামাজের কথা ভালো লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কি জানেন লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার ঈমানই নাই। এরকম 1 কোটি ওয়াজ শুনে আপনার লাভ হবে না যদি এক ওয়াক্ত নামাজ বাদ পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সেই নামাজের কথা বলতেছি ভাইদা। কি ওয়াজ শুনবেন? আমি এই মুহূর্তে বলতেছি, জামার আগে যে সমস্ত বক্তারা ওয়াজ করছে এরা ভালো ওয়াজ করছে, আমি তো বলি নাই খারাপ ওয়াজ করছে, কিন্তু আমার মা বোনদের কোনো ওয়াজ করে নাই। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, এই যে ছেলেপেলেরা খাড়া হয়ে আছে, দৌড়াদৌড়ি করতেছে, কেউ বসতেছে কেউ বসতেছে না, এটা কিন্তু বাবার দোষ না। না, বাবার দোষ না। কারণ ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহকে বলতেছে, ইয়াকুব নবী, যে আল্লাহ তুমি আমাকে 12টা সন্তান দিলে, তার মধ্যে 2টা ভালো আর 10টা খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2 সন্তান ভালো আর 10টা খারাপ কেন হলো? তো তখন আল্লাহ বলতেছে, ইয়াকুব তোমার 2 সন্তান ভালো, এই 2 সন্তানের মা ভালো, আর তোমার 10 সন্তান খারাপ, এই 10 সন্তানের মা খারাপ। সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সেই মা সম্পর্কে ওয়া আমিলুস সালিহা, নেক আমল, আমার মায়েদের সম্পর্কে আল্লাহ কোরআনে আমল করেছেন। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো। ঘরে কোন কোথায় থাকো? তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। মদিনার সবচাইতে বড় গোরস্থান হলো জান্নাতুল বাকি। জোরে বলেন নাম কি? জান্নাতুল বাকি যখন জিয়ারত করে, এমন সময় এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো, এই জান্নাতুল বাকি কোন জায়গায় মা ফাতেমার কবর? আপনার যদি ফাতেমার কবর আমাদেরকে বলে দেন, আমরা মা ফাতেমার কবরটা জিয়ারত করে নিজের জীবন ধন্য করতে চাই।